আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু। ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস নাম্বার 3। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি বিষয় শিখতে যাচ্ছি। আজকে আমরা শিখব শপিং রিলেটেড ফ্রেজ, few ways to say no in English, ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস এবং যথারীতি ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। শপিং রিলেটেড ফ্রেজেস, কেনাকাটা সম্পর্কিত কিছু কথাবার্তা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রত্যেককেই দৈনন্দিন জীবনে কিছু না কিছু কেনাকাটা করতে হয়, অর্থাৎ এটা আমাদের একটা খুব অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি বিশেষ করে যখন আমরা কোথাও ট্রাভেলে যাই, অর্থাৎ ভ্রমণে যাই, তখন আমাদের নিজেদের প্রয়োজনে পাশাপাশি বাসার পরিবারের সদস্যদের প্রয়োজনও আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হয়। তো চলুন এবারে আমরা কেনাকাটা সম্পর্কিত কিছু কথাবার্তা ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা শেখার চেষ্টা করব। এর দাম কত? হাউ মাচ ইজ দিস? আধা কেজির দাম কত? হাউ মাচ ফর হাফ এ কিলো? এটা কি আমার মাপের হবে? ডু ইউ হ্যাভ দিস ইন মাই সাইজ? আপনার কাছে কি এটা ছোট মাপের হবে? ডু ইউ হ্যাভ দিস ইন স্মলার সাইজ? আপনার কাছে কি এটা বড় মাপের হবে? ডু ইউ হ্যাভ দিস ইন বিগার সাইজ? আপনার কাছে কি এটি অন্য রঙের আছে? ডু ইউ হ্যাভ অ্যানাদার কালার? আমি কি এটা পরে দেখতে পারি? মে আই ট্রাই ইট অন? এটি আমার মাপের না, ইট ডাজন্ট ফিট মি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। কেনাকাটা সম্পর্কিত কিছু কথাবার্তার দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অংশ। এটা অতিরিক্ত দামি, দ্যাটস টু এক্সপেন্সিভ। অতিরিক্ত দামি, এক্সপেন্সিভ। সস্তা, চিপ। এটা আমার পোষাবে না, আই কান্ট অ্যাফোর্ড ইট। এটা এটা লাগবে না, আই ডোন্ট ওয়ান্ট ইট। ঠিক আছে, আমি এটা নিব। ওকে, আইল টেক ইট। একটা ব্যাগ পেতে পারি? ক্যান আই হ্যাভ এ ব্যাগ? আমি শুধু দেখছি, আই এম জাস্ট লুকিং। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলে এই ভিডিওটাকে এখন পজ করতে পারেন, স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার খুব জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। কেনাকাটা সম্পর্কিত কিছু কথাবার্তার তৃতীয় অংশ। আমি কি একটি রসিদ পেতে পারি? ক্যান আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ? আপনি কি কোনো ছাড় দিতে পারবেন? ক্যান ইউ গিভ এ ডিসকাউন্ট? আমি এটা ফেরত দিতে চাই, আই উড লাইক টু রিটার্ন ইট। এটা কি আসল চামড়া? ইজ ইট রিয়েল লেদার? আমি ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারি, অথবা আমি কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারি। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ক্যান আই পে উইথ কার্ড বা ক্যান আই পে উইথ ক্রেডিট কার্ড। ঠিক আছে, সো আপনারা যে কোনো ভাবে এই কথাটাকে বলতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। ফিউ ওয়েজ টু সে নো ইন ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে না বলতে হয় মানুষজন। তো আমরা কিভাবে মানুষজনকে না বলতে পারি সেই ব্যাপারে ইংরেজিতে বিশেষ করে আমরা সেগুলো এখন একটু শেখার চেষ্টা করব। প্রথমে আমরা খুব সরাসরি না বলার ক্ষেত্রে বলতে পারেন না, নট, নো, এখন না, নট নাও, কোনোভাবেই না, নো ওয়ে, দুর্ভাগ্যবশত না, আনফরচুনেটলি নো, কোনো অবস্থাতেই না, আন্ডার নো সার্কামস্টেন্স। আমি যদি করতে পারতাম, আই উইশ আই ওয়ার এবল টু। আমি সাহায্য করতে পারবো না, আই ওন্ট বি এবল টু হেল্প। আই ওন্ট বি এবল টু হেল্প। দুঃখজনকভাবে আমি সক্ষম নই, রিগ্রেটেবলি আই এম নট এবল টু ডু। আমি সম্মানিত বোধ করছি কিন্তু আমি পারছি না, আই এম অনার্ড বাট আই কান্ট। না, তোমাকে ধন্যবাদ, কিন্তু এটা খুবই চমৎকার ছিল। নো থ্যাংক ইউ বাট ইট সাউন্ডস লাভলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনি কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হন যে আপনাকে কেউ কোনো একটা কিছু অফার করছে এবং জিনিসটা খুব ভালো, কিন্তু তারপর আপনি জিনিসটা আপনার ব্যক্তিগত কোনো কারণে সেটাকে গ্রহণ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে এইভাবে না বলতে পারেন, নিচের দুটি সেন্টেন্সকে ব্যবহার করে এই স্লাইডের নিচে থাকা, যে আই এম অনার্ড বাট আই কান্ট, নো থ্যাংক ইউ বাট ইট সাউন্ডস লাভলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে এই ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে পড়তে পারেন অথবা কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। তোমার মতো ছেলে দরকার, উই নিড বয়েজ লাইক ইউ। এখানেই তো মুশকিল, দেয়ার ইজ দ্য রাব। কোলাহল করো না, ডোন্ট মেক নয়েজ। তুমি এরূপ ভাবো কেন, অথবা তুমি এরকম ভাবছো কেন? ওয়াই ডু ইউ থিঙ্ক সো? ওয়াই ডু ইউ থিঙ্ক সো? তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে, ইউ লুক মাচ বেটার টুডে। আমার ভুল হয়েছে, আই হ্যাভ মেড এ মিস্টেক। তোমার মাথা খারাপ হয়েছে, ইউ হ্যাভ লস্ট ইউর হেড। এটা আমার মনের মতো, ইট ইজ টু মাই লাইকিং। আমার হাত খালি, আই এম এমটি হ্যান্ডেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে
ভিডিওটিকে এখন পজ করতে পারেন, স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন অথবা কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। মনে রেখো, কিপ ইন মাইন্ড, চা হলেই চলবে, টি উইল ডু, আপনার যা পছন্দ, অ্যাজ ইউ লাইক, বড়জোর 10 মিনিট, হার্ডলি 10 মিনিটস, তাই নাকি, ইজ দ্যাট সো, 3 মিনিট সময় চলে গেছে, 3 মিনিটস ওভার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টি উইল ডু মানে চা হলেই চলবে। কেউ আপনাকে কোনো কিছু অফার করছে, চা নেবেন বা আপনার জন্য আমি কি করতে পারি বা আপনাকে আমি কি দিতে পারি। কেউ একটা কিছু অফার করলো, যেমন ধরেন যে আপনাকে আমি কি দিতে পারি বা কি খাবেন। তো সেক্ষেত্রে আপনি হয়তো বা বললেন যে টি উইল ডু। আপনি যদি কফি পছন্দ করেন তো আপনি বলবেন যে কফি উইল ডু। আপনি যদি এই মুহূর্তে মনে করেন যে একটু পানি খেলেই চলবে বা একটু পানি হলেই চলবে, আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে ওয়াটার উইল ডু। এরপরে অর্থাৎ এই একটি বাক্যকে শুধুমাত্র সামনের যে শব্দটি রয়েছে টি, ওয়াটার, কফি, এর দ্বারা পরিবর্তন করে বিভিন্ন সিচুয়েশন আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এরপরে আরেকটা সব সেন্টেন্সের ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। যারা বিশেষ করে শিক্ষকতার কাজের সাথে পেশায় নিয়োজিত আছেন, তাদেরকে প্রায় বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার হলে বা এক্সাম হলে আপনার ডিউটি করতে হয় বা ইনভিজিলেট করতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রায় টাইম অ্যানাউন্সমেন্ট দিতে হয়। যেমন বলতে হয় যে 5 মিনিটস ওভার, হাফ অ্যান আওয়ার ওভার, বা ফার্স্ট আওয়ার ওভার। তো দেখেন 3 মিনিটস ওভার, এই জায়গায় জাস্ট 3 মিনিটসের জায়গায় আপনি আপনার যে সময়টা আছে সেটাকে বলার মাধ্যমেও ক্লাসের মধ্যে বা স্পেশালি এক্সাম হলে আপনি খুব সহজেই টাইম অ্যানাউন্সমেন্ট করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার খুব জোরে জোরে বলতে পারেন প্র্যাকটিস করার উদ্দেশ্যে, এবং সেই সাথে কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখব ট্রান্সলেশন ট্রিক্স। আমাকে এখন খুলনা যেতেই হবে। আমাকে খুলনা যেতেই হয়েছিল। আমাকে আগামীকাল সকালে খুলনা যেতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করুন। আমাকে এখন খুলনা যেতেই হবে, এটা হচ্ছে আমার প্রেজেন্ট টাইম ফ্রেম, যে এখন আমাকে যেতেই হবে। আমাকে খুলনা যেতেই হয়েছিল অতীতে, এবং আমাকে আগামীকাল সকালে খুলনা যেতেই হবে, এটা হচ্ছে ভবিষ্যৎ কেন্দ্রিক। অর্থাৎ এই তিনটা বাক্যই হচ্ছে একই মেসেজ দেয়, অর্থ একই, শুধু এদের টাইম ফ্রেম গুলো ভিন্ন। একটা হচ্ছে বর্তমান ভিত্তিক, একটা হচ্ছে অতীত ভিত্তিক, আর একটা হচ্ছে ভবিষ্যৎ ভিত্তিক বা ভবিষ্যৎ কেন্দ্রিক। তো যখনই আমাকে কোনো একটি কাজ করতেই হবে বা আমার এটা করা উচিত, আমাকে অবশ্যই করতে হবে, এই অবশ্যই করতে বাধ্যবাধকতা বোঝাতে, বা কোনো একটি কাজ আমাকে বা অন্য কাউকে কোনো একটি কাজ তাকে অবশ্যই করতে হবে, এই কাজের আবশ্যকতা বোঝাতে, বাধ্যবাধকতা বোঝাতে জোর দিয়ে প্রকাশের ক্ষেত্রে আমরা কথাগুলো এভাবে বলি, আই হ্যাভ টু। যেমন আই হ্যাভ টু গো খুলনা নাও, আমাকে এখন খুলনা যেতেই হবে। আমাকে খুলনা যেতেই হয়েছিল, তাহলে হ্যাভ টুটা হয়ে যায় হ্যাড টু, অতীত। তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে আই হ্যাড টু গো খুলনা। আচ্ছা, আর হচ্ছে আই উইল হ্যাভ টু গো খুলনা মানে ভবিষ্যতে, এই জন্য উইল হ্যাভ টু। আই উইল হ্যাভ টু গো খুলনা টুমরো মর্নিং, আগামীকাল সকালে আমাকে খুলনা যেতেই হবে। চলুন এদের বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। হ্যাভ টু বা হ্যাজ টু মানে হচ্ছে করতেই হবে বা করতে হবে। হ্যাঁ, যদি বাধ্যতামূলকভাবে কোনো কিছু করতে হয়, যেমন শিক্ষকদেরকে সৎ হতেই হবে, তাদেরকে আজ 10টায় কলেজ চত্বরে আসতেই হবে, সেক্ষেত্রে আমরা বলবো হ্যাভ টু। যেমন শিক্ষকদের সৎ হতেই হবে, দ্য টিচার্স হ্যাভ টু বি অনেস্ট, তাদেরকে আজ 10টায় কলেজ চত্বরে আসতেই হবে, দে হ্যাভ টু কাম কলেজ ক্যাম্পাস অ্যাট 10 o'clock টুডে। আমাকে এখন খুলনা যেতেই হবে, আই হ্যাভ টু গো খুলনা নাও, তোমার তার সাথে দেখাই করতে হবে না, ইউ হ্যাভ নট টু মিট হিম, অথবা ইউ ডোন্ট হ্যাভ টু মিট হিম। তারা এইভাবেও বলতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই যে স্ক্রিনে থাকা উদাহরণগুলোকে আমি বলবো আপনারা কয়েকবার করে পড়েন, তাহলে দেখবেন যে অটোমেটিক কথার এই প্যাটার্নটি আপনার মাথায় সেট হয়ে গেছে। এবারে হচ্ছে কনসেপ্ট চেকিং, অর্থাৎ আমাদের যে কৌশলটা আমরা শিখলাম সেই কৌশলটাকে কাজে লাগিয়ে স্ক্রিনে থাকা বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব, এবং এর উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আমরা ইজি স্পিকিং কোর্স বুকের ক্লাস 3 এর শেষে দেওয়া যে উত্তরমালা রয়েছে তার সাথে আমরা মিলিয়ে দেখতে পারবো। আপনারা চাইলে স্ক্রিনটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা এই বাংলা কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে পারেন। এবার আমরা শিখব করতে হয়েছিল, অর্থাৎ অতীতে কোনো একটি কাজ আমাকে বাধ্যতামূলকভাবে করতে হয়েছিল। যদি অতীতে বাধ্যবাধকতা বোঝাতে হয়, যেমন হাফসাকে মিরপুর যেতেই হয়েছিল, আমাদের 3 দিন না খেয়ে থাকতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা এভাবে বলবো, হাফসাকে মিরপুর যেতেই হয়েছিল, হাফসা হ্যাড টু গো মিরপুর।
অতীত, এই জন্য আমরা হ্যাড ব্যবহার করেছি। আমাদের 3 দিন না খেয়ে থাকতে হয়েছিল। উই হ্যাড টু স্টার্ভ ফর 3 days। হ্যাঁ, আমাদেরকে 3 দিন অনাহারে বা না খেয়ে থাকতে হয়েছিল। উই হ্যাড টু স্টার্ভ ফর 3 days। এখানে আমরা হ্যাড টু ব্যবহার করেছি যেহেতু অতীত টাইম ফ্রেম। তো আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা উদাহরণগুলোকে কয়েকবার করে পড়ুন, তাহলে দেখবেন যে এই কথা বলার প্যাটার্নটি আপনার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। এজন্য আপনারা চাইলে ভিডিওটিকে পজও রাখতে পারেন। তো আমরা চলে এসেছি কনসেপ্ট চেকিং সেকশনে। এখানে আগে যে আমাদের কৌশলটি ছিল অনুবাদের কৌশল, সেটাকে কাজে লাগিয়ে আমরা স্ক্রিনে থাকা যে বাংলা বাক্য আছে এগুলোকে নিজে অনুবাদ করার চেষ্টা করব, এবং আমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আমরা ইজি স্পিকিং কোর্সের চ্যাপ্টার 3 অথবা ক্লাস 3 এর শেষে দেওয়া উত্তরমালার সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন। তারা চাইলেই ভিডিওটিকে এখন পজ রাখতে পারেন আপনাদের প্র্যাকটিসের সুবিধা। এবার হচ্ছে আমাদের লাস্ট টেকনিক 3.3, উইল হ্যাভ টু ডু, করতেই হবে। ভবিষ্যতে বাধ্যবাধকতা বোঝাতে উইল হ্যাভ টু ব্যবহার করতে হয়। অর্থাৎ ভবিষ্যতে আপনাকে কোনো একটি কাজ বা কাউকে কোনো একটি কাজ করতেই হবে এবং সেই কাজটা করতে সে বাধ্য বা খুব জরুরি সেই কাজটি, এরকম বোঝাতে আপনি উইল হ্যাভ টু ব্যবহার করবেন। যেমন আমরা উদাহরণগুলো থেকে একটু প্যাটার্নটা মাথায় ঢোকানোর চেষ্টা করি। হ্যাঁ, স্ট্রাকচারে আমরা ফোকাস একটু কম করি, কারণ যখন আমরা বাস্তবতা হচ্ছে, যখন আসলে আমরা কোনো একটি কথা নিয়ে চিন্তা করি তখন স্ট্রাকচার আমাদের মাথায় কাজ করে না। হ্যাঁ, তো যদি আমরা এই উদাহরণগুলোর আলোকে বারবার প্র্যাকটিস করে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ভেতরে একটা প্যাটার্ন সেট হয়ে গিয়েছে, কথা বলার একটি প্যাটার্ন সেট হয়ে গিয়েছে। তোমাকে এখানে 3 দিন থাকতেই হবে। ইউ উইল হ্যাভ টু স্টে দেয়ার ফর 3 days। তোমাকে এখানে 3 দিন থাকতেই হবে। ইউ উইল হ্যাভ টু স্টে দেয়ার ফর 3 days। আচ্ছা, যদি সেটা নেগেটিভ হয় অর্থাৎ না বোধক হয় সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, ইউ ওন্ট হ্যাভ টু। হ্যাঁ, ওই জায়গায় উইল হ্যাভ টুর জায়গায় বসবে ওন্ট, মানে উইল নট। ওইটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। এই আর কি, আর তেমন কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। তোমার কি আগামী পরশু খুলনা যেতেই হবে না? ইউ ইউ ওন্ট হ্যাভ টু গো খুলনা টুমরো। এটা প্রশ্নবোধক ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করে থাকি। তাদের কি মরতে হবে না? ওন্ট দে হ্যাভ টু ডাই। তাদের কি মরতে হবে না? ওন্ট দে হ্যাভ টু ডাই। তো সেক্ষেত্রেও আমরা এইভাবে কথাগুলোকে বলতে পারি। এখানে আপনাদের জন্য একটি অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে পারেন, এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা এই যে স্পোকেন কোর্স বুকের ক্লাস 3 এর শেষে দেওয়া উত্তরমালার সাথে মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত।